জবর আ, আলিফের উপরে একটা খাড়া জবর আছে, কি আছে? আলিফের উপরে যখন খাড়া জবর রয়েছে তখন আলিফ কালিফ 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 টান হবে। এবারে এখন বানান করেন সবাই। আলিফ খাড়া জবর আ, এরপরে শব্দ দেখেন বা, কি শব্দ? বার উপরে একটা মোটা চিহ্ন রয়েছে, কি চিহ্ন রয়েছে? বার উপরে জবর আছে, তার উপরে একটা মোটা চিহ্ন রয়েছে। মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে সে হরফে 4 আলিফ টান হবে। কয় আলিফ? এখন আমরা বা পড়ি। বা জবর বা, আবার বলেন। এবার আমরা এই দুইটা শব্দ ভাঙ্গা ভাঙ্গা পড়ি। আ আ বা, সবাই বলেন আবা, আবার বলেন, আবার বলেন। এরপরে দেখেন হামজা ওয়াও দুই শব্দ একসাথে, তাহলে দুই শব্দ যখন একসাথে এসেছে তখন আমরা উপরের শব্দটা পড়ব, নিচের শব্দটা বাদ। দেখেন হামজা পেশ ও, দেখেন হামজা ও, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হামজার উপরে পেশ রয়েছে, সবাই আমার সঙ্গে বলেন। এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। দেখেন ও আবা ও, এরপরে দেখেন হা, কি শব্দ? তারপরে মিম, কি শব্দ? হা মিম পেশ হুম, জোরে বলেন। এবার একসাথে বলবো, কি বলবো? একসাথে বলবো, বলেন আবা ও হুম, আবার বলেন। এরপরে সামনে দেখেন ফা, ফা জবর ফা, ওই যে বলছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে, এটার নামও হরকত। হামিম পেশ হুম, ফা হুম, আবার বলেন ফা হুম, ফা হুম, একসাথে বলেন, সবাই বলেন। এরপরে দেখেন গয়েন, গয়েনের উপরে খাড়া জবর, খাড়া জবর হলে কয় আলিফ টান হবে? কয় আলিফ টান হবে? এক আলিফ। বলেন গয়েন খাড়া জবর গ। এরপরে ফাজের ফি, গাফি, গাফি। এরপরে খেয়াল করে দেখেন লাম, এরপরে ওয়াও, দেখেন লামাও পেশলু। দেখেন আমরা কায়দা বলছি, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে কয় আলিফটা নিয়ে পড়িতে হয়? এক আলিফটা নিয়ে পড়িতে হয়। বলেন লামাও পেশলু, গাফিলু, নুন জবর না, গাফিলুনা। খেয়াল করেন দেখেন, এবার আমরা ভাঙা ভাঙা পড়বো শুরু থেকে। আ বা ও হুম, এবার এইটুকু একসাথে আ বা ও হুম। এরপরে ফা হুম, এই দুটো একসাথে ফা হুম। এরপরে সামনে গা ফি লু না, গাফিলুনা। এবার পুরাটা একসাথে বলবো আবাউহুম ফাহুম। এবার এই দুটো একসাথে আবাউহুম ফাহুম।
পরেরটুকু গ ফি লু না গফিলুনা মূলত এখানে ওয়াকফ তো ওয়াকফ আসলে লাস্টের হরফ পরিপূর্ণ উচ্চারণ হয় না বলেন গফিলুন